কচুরলতি খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসে। তারপরে যদি হয় সেটা ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়েই কচুরলতির রেসিপি। আর যে রান্নাটা কিন্তু প্রায়ই করে খাওয়ায় আমার দিদা, আজকে ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বেশ লম্বা লম্বা করে কাটা। তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি, পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কাও 2-1টা চিড়ে দিয়ে দিতে পারো। এর সাথেই কিন্তু দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটার জন্য কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে। এরপর এই সব কিছুর সাথে কচুরলতিটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। যত ভালো করে এটা মাখা হবে, এটার টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো আসে। তাই মাখার সময় কিন্তু খুব ভালো করে মশলাগুলোর সাথে কচুরলতিটাকে মেখে নেবে। এরপরে একটা কড়াই নিয়ে নিলাম, আর তাতে আরও কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই মেখে রাখা কচুরলতিটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, তবে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকমই হয়। ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরে কচুরলতির সাথে কিন্তু সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করবে না, তাহলে লতিগুলো থেকে জল ছেড়ে আসলে লতিগুলো কিন্তু নরম হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। মাছের মাথাগুলোকে চাইলে তোমরা কিন্তু এখানে ভেঙে ভেঙেও দিতে পারো, তবে আমি একটু গোটা গোটাই রেখেছি। এই রকমভাবে নাড়াচাড়া করতে করতেই কচুরলতির গায়ে যখন ভালো মতো দাগ লেগে আসবে আর একটা হালকা তেল ছেড়ে আসবে কড়াইতে, তখনই কিন্তু বুঝবে কচুরলতিটা একদম তৈরি। ব্যাস, একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এই কচুরলতি দুর্দান্ত লাগে। ভীষণই সোজা একটা রেসিপি, খুব ঝটপটও তৈরি হয়ে যায়। এইভাবে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।